আসসালামু আলাইকুম। আমার আপু এবং ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে কিন্তু আমি চায়ের সাথে টাইয়ের রেসিপি নিয়ে চলে এসেছি। যারা চায়ের সাথে রুটি কিংবা পাউরুটি খেতে পছন্দ করেন, তাদের কিন্তু রেসিপিটি ভালো লাগবে। ছোট একটি ভিডিও না টেনে পুরো ভিডিওটি দেখে নেবেন প্লিজ। বাটিতে নিয়েছি চায়ের কাপের 1 কাপ আটা। এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। এখন 1 চা চামচের মতো কিন্তু ইস্ট দিয়ে দেব। 1 চা চামচ দিলেই কিন্তু হবে। এখন দিয়ে দেব 3 চা চামচ চিনি। চিনির পরিমাণটা কিন্তু আপনারা বাড়িয়ে দিতে পারবেন। এরপর দিয়ে দেব একটা ডিম। এখন ব্যবহার করব সয়াবিন তেল। 4 চা চামচের মতো কিন্তু এখানে সয়াবিন তেল দিয়ে দেব। এখন হাত দিয়ে কিন্তু সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর কিন্তু এখানে একটু কুসুম গরম পানি দিতে হবে। ঠান্ডা পানি কিন্তু দেওয়া যাবে না। এখন কিন্তু খুব অল্প পরিমাণে কিন্তু আমি পানি দিয়ে দেব। এটা কিন্তু কুসুম গরম পানি। এখন ভালো করে মেখে নেব। নরম করে কিন্তু একটা ডো তৈরি করে নিয়েছি। এই ডোটা কিন্তু শক্ত করা যাবে না, নরম করে কিন্তু তৈরি করে নিতে হবে। এখন রেস্টে রেখে দেব 30 মিনিটের মতো। চুলার পাশে গরম জায়গায় যদি রাখেন তাহলে কিন্তু 10 মিনিটের মধ্যেই সেট হয়ে যাবে। 30 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এখন হাতে একটু তেল লাগিয়ে নিয়ে কিন্তু 1 মিনিটের মতো মেখে নেব। হাতে একটু তেল কিংবা আটা লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু হাতে লেগে যাবে না। মেখে নেওয়ার পর কিন্তু সম্পূর্ণ দই কিন্তু আমি পিঁড়ির উপর নিয়েছি। এখন পিঁড়ির উপর কিন্তু আটা ছড়িয়ে নেব। ছড়িয়ে নিয়ে কিন্তু মোটা করে একটা রুটি বেলে নেব। রুটিটা কিন্তু একদমই পাতলা করা যাবে না, একটু মোটা করে কিন্তু রুটি বেলে নিতে হবে। আপনারা এখানে রুটি বেলার সময় কিন্তু আটার পরিবর্তে কিন্তু তেল দিয়েও কিন্তু রুটিটা বেলে নিতে পারেন। রুটি কিন্তু আমি বেলে নিয়েছি। কতটুকু মোটা করেছি এটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। এখন কিন্তু ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে নেব। অপর পাশ দিয়েও কিন্তু আমি এইভাবে কেটে নেব। রুটিটাকে কেটে কিন্তু আমি 4 টুকরো করে নেব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ সাইজ করে কিন্তু কেটে নেবেন। পিসগুলো করে নেওয়া হয়ে গেছে, এখন তেলে ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে তেল কিন্তু মিডিয়াম গরম করে নিয়েছি। এখন নাস্তাগুলো তেলে দিয়ে দেব। চুলার আঁচ একদম কমিয়ে রেখে কিন্তু নাস্তাগুলো ভাজতে হবে। চুলার আঁচ বাড়িয়ে রেখে ভাজলে কিন্তু উপরে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। নাস্তাগুলো কিন্তু এখন উল্টিয়ে দেব। দেখুন নাস্তাগুলো কতটা ফুলে গেছে। এইভাবে 2-3 বার কিন্তু উল্টিয়ে কিন্তু আমি নাস্তাগুলো ভেজে নেব। নাস্তাগুলো ভাজতে কিন্তু 4 থেকে 5 মিনিটের বেশি সময় লাগবে না। 4-5 মিনিটের মধ্যে কিন্তু এই নাস্তাগুলো ভাজা হয়ে যাবে। নাস্তাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। নাস্তাতে কিন্তু সুন্দর একটা কালার আসছে। এখন কিন্তু তেল ঝরিয়ে সবগুলো নাস্তা উঠিয়ে নেব। নাস্তার ভিতরটা কেমন হলো সেটাও কিন্তু দেখিয়ে দেব। নাস্তাগুলো ভাজার পর কিন্তু একদমই পুড়ে যায়নি। দেখুন কালারটা কিন্তু সুন্দরই আসছে। এই নাস্তাগুলো কিন্তু একদমই সফট হয়, দেখতেই পাচ্ছেন। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।